আপনারা দেখছেন নিউজ বাংলা। নদী থেকে মৃত কুমির উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ 24 পরগনার ধোলা থানার অধীন দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতে পিঁপড়েখালী এলাকায় সুতরবাঘ নদীতে মৃত কুমির উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কুমিরটিকে দেখতে পাওয়া যায় সকাল 11টা নাগাদ। স্থানীয় বাসিন্দারা নদীর ধারে ঘুরতে যায়, তখন কুমিরটিকে ভাসতে দেখে। তারপর এখানকার বাসিন্দারা ধোলা থানার সিভিক ভলেন্টিয়ারকে খবর দিলে সিভিক ভলেন্টিয়ার ও রামগঙ্গা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। বন দপ্তর কর্মীরা এসে মৃত কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। এসে ভেসে উঠেছে এখানে। আমরা ভাবছি যে কোনো জেলের জালে আটকে গেছিল, আটকে গিয়ে হয়তো মারা গেছে। এইভাবে আমরা ভেবে আছি যে কুমিরটা এইভাবে মারা গেছে। দেখো নদীর টানের ঈদে চলে এসেছে, যেভাবে গতি নিয়েছে সেইভাবে চলে এসেছে কুমির। মানে ভাষা জিনিস মরে গেছে, ভাষা অবস্থায় চলে এসেছে। এই যে আপনার এখানে যে কুমির এসেছে, এই যে আপনার বাড়ির কাছে যে নদীতে মৃত কুমির উদ্ধার হয়েছে, আপনারা কতটা আতঙ্কিত? আমরা আতঙ্কিত বলতে খুব একটা আতঙ্কিত নয়, ছোট কুমির যা সামান্য। এখানে আর একটা ঠিক ওই বাটুলে গলা 19 নম্বর আমিরপুর এরিয়ায় ওখানে দুটো কুমির 4.5 ফুট 5 ফুটের মতন আছে, আমরা দেখেছিলাম। জ্যান্ত কুমির এখনো আছে? এখনো বলতে এখন আমরা তদন্ত করে দেখি নাই বা খুব একটা, এই তো বছর কি হয়নি, এখন 6-7 মাস হবে এইরকম। আগে দেখেছিলাম কুমির আছে। ওই যে মৃত কুমিরটা কি বন দপ্তর কর্মীরা উদ্ধার করে নিয়ে গেছে? আপাতত আমরা দেখে তো বাড়ি গেছিলাম, দেখি না ওখানে ছিল যতক্ষণ আমরা দেখেছি। ঠিক ওই 3টে নাগাদ আর এসে দেখছি, আর দেখা পাচ্ছি না। বিকাল 3টে নাগাদ। আপনার নাম? নারায়ণচন্দ্র গায়েন, বাড়ি পিঁপড়াখালী, দক্ষিণ রায়পুর। মৃত কুমিরটি 5 ফুট লম্বা। কিভাবে এই ছোট নদীতে কুমিরটি আসলো, কিভাবে কুমিরটি মারা গেল, নাকি কেউ মেরে দিয়েছে, সেই দিকে তদন্ত করছে রামগঙ্গা বন দপ্তর কর্মীরা। এই যে আপনার কি বাড়ি এইখানে? ওই 300 বিঘা। এই যে এখানে কুমির উদ্ধার হয়েছে, কি কিছু কি জানেন? কুমির উদ্ধার বলতে জালে পড়েছিল, পড়ে মরে যাক ভালো, আর ঠেঙে মারুক, মানে কিছু বয়া যাচ্ছে না। তারপরে ডাঙায় ছেড়া তুলেছে, আমরা দেখে ঘরে চলে। এই যে ছোট নদী, এই যে নদীর মধ্যে প্রচুর আপনাদের এই যে নদীর উপর জাল পেতে আপনাদের সংসার চলে। এই নদীতে কুমির এসেছে, এই নদীতে কুমির এসেছে, এই যে নদীতে কুমির উদ্ধার হয়েছে, আপনারা কতটা আতঙ্ক রয়েছে? আতঙ্ক বলতে আতঙ্ক খুব একটা আমরা করিনি, মানে কারণ আমরা মারিনি, আর আমরা কি বলবো, আমরা ধরিনি, আর কিছু দেখার পর দেখে ঘরে চলে গেছি। বন দপ্তর কর্মীরা এসে কুমিরটি উদ্ধার করে? না সেরকম কোনো শুনিনি। আপনার নাম? আমার নাম তরুণী। আপনার বাড়ি? বাড়ি 300 বিঘা। স্থানীয় সাধারণ মানুষের দাবি, যে নদীতে জাল পাতা ছিল, আর সেই জালে কুমিরটি ভেতরে ঢুকে পড়ে আর বের হতে না পেরে মারা যায়। কুমিরটি কিভাবে মারা যায় সে বিষয়ে বন দপ্তর আধিকারিককে জিজ্ঞেস করলে মুখ খুলতে চায়নি। ওই ছোট নদীতে মৃত কুমির উদ্ধার হওয়ায় এলাকায় সাধারণ মানুষের তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।